তো কোয়েশ্চেনটা শুরু করি। তো আমার নামটা দিয়ে স্টার্ট করি, ইমেল অ্যাড্রেসও দিয়ে দিই। রতনদীপ আসলো না আজকে, ভালো নাম্বার পেয়েছে না আসেনি আজকে অবস্থা। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিনট্যাক্স অফ টেকিং এন ইনপুট ইন সি প্লাস প্লাস? সি প্লাস প্লাসে ইনপুট নেওয়ার জন্য সিনট্যাক্স কি? এটা সবার পারা উচিত। সি ইন প্লাস অ্যানসার গুলো সি, বলবো না তুমি? হ্যাঁ আমি এক এক করে ধরি, তবে বল। সি ইন কোন অ্যারোটা? ওইটা নিচেরটা থার্ডেরটা। এটা হ্যাঁ পাক্কা তো? হ্যাঁ। ঠিক আছে। সি ইন এর সাথে যখন কোনো ইনপুট নেই তখন আমরা হচ্ছে সি ইন এই অ্যারোটা ইউজ করি, যখন আউটপুটের ক্ষেত্রে এটা ইউজ হয়। আশা করি এটা সবারই মনে হয়েছে। তো সেম তারপরটা তো তাই হবে, দেখ সি আউট এটা। ঠিক আছে, এগুলো তো একদম সোজা ছিল। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ স্টার্ট বক্স? স্টার্ট বক্স ইন্ট মেন, সবাই জানি আশা করি। ঠিক আছে, ইট মেন ওইটা এটা ব্র্যাকেটটা হবে তো? হ্যাঁ সরি, ব্র্যাকেট আলাদা হবে। ইন্ট মিনস ইকুইভ্যালেন্ট টু স্টার্ট বক্স, ইন্ট মিন ব্র্যাকেট আলাদা হবে। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট টু এন্ড বক্স? রিটার্ন জিরো, এটা। প্রি প্রসেসর ডাইরেক্টিভ, সবাইকে বলেছিলাম কোনটা ছিল, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম। ঠিক আছে, এটুকু জিনিস আশা করি সবার মনে আছে, যদি মনে না থাকে আমি আরেকবার দেখে দিচ্ছি ভিএস কোডে কোনটা ওপেন আছে কিনা। ফোল্ডার, হ্যাঁ ভাই বল। তোমার ডেভসির লিংক থাকলে একটু দিও না আমাদেরকে, আমাদের বলছে নাকি কম্পিটিশনটা হলে ডেভসিতে হবে। কম্পিটিশনটা ডেভসিটা ডাইরেক্ট সার্চ করবি পেয়ে যাবি। ডেভসিটা আমার কাছেও আছে, ওটা ডাইরেক্ট সার্চ করবি পেয়ে যাবি। ডিএফসি আর ভিএস কোড একই ভাই, ডিএফসিটা তুই ওখান থেকে নিয়ে নিস একটা, স্টুডেন্ট একই। তো ওটা নিয়ে চাপ নেই। তোদের কম্পিটিশন অব্দি গোটাটা করাতে পারবো কিনা। করাচ্ছে ওদের অনেক দূর দিয়েছে, ওরা দিয়েছে। তারপরে হচ্ছে মানে আমার যদি মনে আছে লুপ অব্দি অ্যারে অব্দি দেওয়া আছে। তোদের ডিসিশন বক্সটা করিয়ে দেবো, লুপটা কতদূর করে দেবো ফেক সিওরিটি নেই। লুপটা অব্দি হয়ে গেছে, অ্যারেটা হবে না। ওরা তো বললো যে শুধু মানে ওদের কেমন হবে মানে কোশ্চেন, ওরা কোশ্চেন দেবে আমাদেরকে প্রোগ্রামটা করতে হবে নাকি? আমার তাই যতদূর আমার মনে হয় কি হ্যাকার করবে, বুঝলি তো। ওখানে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো থাকে, ওখানে কোশ্চেনস থাকে অনেকগুলো, তো ওদেরকে ওখানে সলভ করতে হবে সাথে সাথে স্ক্রিন প্রেজেন্ট করে, বুঝলি। দেখ বেসিক্সে যতদূর অবধি করতে পারিস। আচ্ছা চল সবাইকে তাহলে একটা জিনিস চারবার বলে দিই, যেটা ছিল আরেকবার। আচ্ছা আমার কথাই হচ্ছে না তো? না না না, ঠিক আছে, আচ্ছা বলে দিচ্ছি। দেখ এইটা ছিল হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ, ঠিক আছে। এটা ছিল আমাদের স্টার্ট বক্স, এটা ছিল আমাদের এন্ডিং বক্স, আর এটা হচ্ছে ইউজিং নেম স্পেস, এটা হচ্ছে স্পেসিং গুলো ডিক্লেয়ার করার জন্য। ঠিক আছে, এই লাইনটা ইউজ করা হয়। এটা একদম আমাদের বেসিক সিনট্যাক্স ছিল সি প্লাস প্লাসে। প্রথমে প্রি প্রসেসর ডাইরেক্টিভ দিবি, তারপরে হচ্ছে যে আমাদের যে বক্সটা হবে, যে নেম স্পেসিংটা হবে, কোন স্পেসিংটা দেওয়া হবে সেই স্পেসিংটা নেম স্পেসটা দেওয়া হলো। তারপরে হচ্ছে আমাদের স্টার্ট বক্স স্টার্ট হবে, এন্ড বক্স দিবি, আর এর ভেতরে কোড লিখতে হবে। তো এটা রিটি কমন, এটা আশা করি সবাই পেরেছি। ঠিক আছে, তো তারপর এটাতে আসি। হোয়াট ইজ দ্য ডিফল্ট সাইজ অফ এ ফ্লোট? সার্থক বল, ফ্লোটের সাইজ কত? নোটে দেওয়া ছিল ফ্লোটের সাইজ কত? দীপ 481 সেকেন্ড অপশন। ফ্লোট, আমি শুধু তোকে ফ্লোটটার সাইজ জিজ্ঞেস করলাম, কিন্তু ওটা অ্যান্সার দিচ্ছিস না। 4 ফ্লোটের হচ্ছে 4, লং এর হচ্ছে 8, বুলিয়ানের হচ্ছে 1। ঠিক আছে, এটা একদম শর্ট ছিল, সো এটা হবে 481। ওকে, আচ্ছা হোয়াট ইজ দ্য আউটপুট? এই জিনিসগুলো হচ্ছে ট্রিকি কোয়েশ্চেন ছিল। হোয়াট ইজ দ্য আউটপুট? হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি ইন্ট মেন সি আউট কোড। কি হবে আউটপুট? কোড না, এটা এরর হবে। কেন এরর হবে? বিকজ যদি এটা কোটেশন দিইনি হ্যাঁ কোটেশন নেই খালি না, বাট এটার মানেই কিছু আসে না।
তুই দেখ এখানে সি আউট কোড, এটা যদি সি আউট এন্ডেল করতাম, আচ্ছা দেখ এখানে প্রিপ্রসেসর সিম্পল তো এটাই রয়েছে আমাদের, ওখানে কোয়েশ্চেনটা কি দিয়েছিল, ইনক্লুড সি আউট কোড করেছিল। তো আমি যদি এখানে সি আউট করি যে সি আউট কোড, কোড জিনিসটা কি ওখানে কিছু বলে না। এবার আমি যদি এখানে কোটেশন ইউজ করি তাহলে পরে এটা হবে একটা স্ট্রিং। স্ট্রিং কাকে বলে? স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার যখন একসাথে থাকবে, দ্যাটস কল্ড অ্যাজ স্ট্রিং, ঠিক আছে? তো সি আউট যখন আমি কোটেশন ইউজ করব সেটা হবে আমার স্ট্রিং হিসেবে। বা এবার যদি আমি ধরেন কোড লিখতাম কিছু, যে ইন্ট কোড ইজ ইকুয়াল টু 5, তো সেই ক্ষেত্রে আমার এটা ভ্যালিড হতো। তো এটা শুধু কোটেশনই ভ্যালিড নেই, এটা অনেকভাবেই ওটা ভ্যালিড করা সম্ভব। যে কোডের মিনিংটা কিছু বোঝানো সত্ত্বে কোটেশন দিলে তুই বোঝাচ্ছিস যে ওটা একটা স্ট্রিং, ঠিক আছে? যদি ইন্টিজার যদি ডেটা টাইপ ডিক্লেয়ার করিস তাহলে তুই বোঝাচ্ছিস যে ওটা একটা হচ্ছে ইন্টিজার কাইন্ড অফ ডেটা টাইপ। তখন এটা যদি আমি আউটপুট করি তো এটার আউটপুট আসবে। এটা তো মানে ইজি ব্যাপার, ওখানে হাসছে না বিকজ ওখানে কোডের কোনো কিছুই নেই। আর এটার এগেইনস্ট যদি এন্ডেল লেখা থাকতো তাহলে বড় আউটপুট আসতো। এটা ইজি অ্যান্সার ছিল, আশা করি সবাই পেরেছিস। আচ্ছা, তারপরে ছিল হ্যাশ ইনক্লুড আইস্ট্রিং ইউজিং নেসেসারি সি আউট, তারপরে আছে কেয়ার ল্যাব। এবার এখানে তো যে বলেছে যে এটার আউটপুট কি হবে, দুটো একসাথে আসবে না আলাদা আলাদা আসবে? দুটো আলাদা আলাদা ওয়ার্ড ঠিকই, ঠিক আছে, বাট এটার আউটপুট আলাদা আলাদা আসবে না। কেন আলাদা আলাদা আসবে না? বিকজ এর মাঝখানে কোনো স্পেস নেই, তাই কোটেশনগুলোর মাঝখানে কোনো স্পেস নেই, তো দুটো একসাথে আসবে। ওকে, কোনো ডাউট? করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হলো। এরপরে আমার আবার ডবল দেওয়া আছে, এরকম তোরা দেখেছিলি যে দুটো সি আউট আমি পরপর ইউজ করতে পারি, এখানেও দুটো সি আউটকে পরপর ইউজ করা হয়েছে, ঠিক আছে, ট্যাবস দেওয়া আছে। তো এটা যদি আমি আউটপুট করি তো দুটো একসাথে আসবে, বাট স্পেসিং তখনই আসবে, দেখে মনে হবে যে স্পেস আসবে, বাট স্পেস আসবে না। স্পেস তখনই আসবে যেখানে আমি একটা স্পেস দেই ডেলিভারি, তো স্পেস দিলে পরে এর ভিতরে একটা স্পেস আসবে, আদারওয়াইজ স্পেস আসবে না। ওকে, question. Which of the following data types store longest decimal value? Which of the data types stores longest decimal value? তার জন্য আগে জানতে হবে what is decimal value. Decimal value কাকে বলে? মানে ওই পয়েন্ট নাম্বার গুলো। পয়েন্ট নাম্বার গুলো আমার ভ্যালু কে স্টোর করে, একটা ফ্লোট একটা ডাবল। হ্যাঁ, তাহলে যেহেতু ফ্লোটার থেকে ডাবল বড়, তো সেহেতু আমাদের হচ্ছে কি লংগেস্ট ডেট কোনটা স্টোর করে, ডাবলটা, তাই তো? ইজি। Compiler assign a garbage value on an uninitialized local variable in C++ program, ঠিক আছে? এবার এর মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে বাজওয়ার্ড আছে, একটা হচ্ছে uninitialized, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে? এখানে আনইনিশিয়ালাইজড বলতে কি বোঝায়? ইনিশিয়ালাইজড বলতে কি বোঝায়? এখানে যে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করা হয়নি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এখানে যেরকম দিলাম যে কোড, ঠিক আছে, আনইনিশিয়ালাইজড বলতে বোঝাবে যে এখানে আমি ইনিশিয়াল করিনি। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তোমাকে বলেছিলাম দু রকম ভাবে করা যায়। একটা হচ্ছে এখানে তুই ডাইরেক্ট এখানে বলে দিতে পারিস और এখানে মানে এখানে ভ্যালু দিয়ে দিতে পারিস ইকুয়াল টু 5, और এখানে না দিয়ে আমরা পরে করতে পারি। তো যদি আমি ভ্যালুটা না দিই সেটাকে বলা হয় আনইনিশিয়ালাইজড, ঠিক আছে? আনইনিশিয়ালাইজড যদি এটা হয় তো সেই ক্ষেত্রে এর ভিতরে কি হয় ভাব একটু, কি হবে আনইনিশিয়ালাইজড মানে কি? আমি একটা বক্স নিলাম, বাট বক্সের ভিতরে তো যে কোনো ভ্যালু থাকবে না, যে কোনো ভ্যালু যখন থাকবে সেটাকে বলা হয় গার্বেজ ভ্যালু। তো এটা অপশন অ্যানসারটা ঠিকই আছে যে যদি আনইনিশিয়ালাইজড হয় তাহলে একটা গার্বেজ ভ্যালুই থাকে। বাট এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লোকাল। লোকাল কি? ভেরিয়েবল আমাদের হয় দু রকমের, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। বুঝলি? হোয়াট ইজ লোকাল ভেরিয়েবল, হোয়াট ইজ গ্লোবাল ভেরিয়েবল? দেখো, এটা আমাদের বেসিক জিনিসটা ছিল। তো এবার ভেরিয়েবলটাকে তুই যদি আমাদের যে মেইন কোডটা আছে তার ভেতরে ডিক্লেয়ার করিস তখন আমরা এটাকে বলবো হচ্ছে লোকাল ভেরিয়েবল।
ঠিক আছে, বাট তুই যদি এটাকে বাইরে ডিক্লেয়ার করিস, মানে এর বাইরে, তো তখন এটাকে বলবো আমরা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। বুঝতে পারলি? যদি আমি এটা এখানে না দিই, ধরেন আমি এখানে এটাকে ডাবল স্ল্যাশ করে দিলাম, তো দুটো ডাবল স্ল্যাশের দরকার নেই, তো তবুও যদি আমি রান করি গার্বেজ ভ্যালু আসবে, জিরো আসছে, কারণ কি গার্বেজ ভ্যালু এখানে কোনো কিছু অ্যাসাইন করা নেই। ঠিক আছে, আমি যদি এখানে কোডের ভ্যালুটা কিছু অ্যাসাইন করে দিই, ঠিক আছে, তখন দেখবি যে ভ্যালুটা পাওয়া যাবে। তো ভ্যারিয়েবল আমরা দুই জায়গায় ডিক্লেয়ার করতে পারি, ভ্যারিয়েবল আমরা বাইরেও ডিক্লেয়ার করতে পারি। এইটাকে যখন আমরা বাইরে ডিক্লেয়ার করি সেটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর এটাকে যখন আমরা এর ভিতরে ডিক্লেয়ার করি তখন সেটাকে আমরা বলি লোকাল ভেরিয়েবল। ক্লিয়ার? বুঝতে পারলি লোকাল ভেরিয়েবল কোনটাকে বলে, গ্লোবাল ভেরিয়েবল কোনটাকে বলে? কারো কোনো ডাউট? দীপ, আফরোজ, না দাদা বুঝেছি। পাক্কা? তো ওখানে আমার কোয়েশ্চেন ছিল আনইনিশিয়ালাইজড লোকাল ভেরিয়েবল, হ্যাঁ ঠিক আছে, মানে গ্লোবাল ভেরিয়েবল না, লোকাল ভেরিয়েবল, এন্ড সেটা ইনিশিয়ালাইজ হবে। যদি ইনিশিয়ালাইজ না হয় তখন যদি আমি রান করি এর মধ্যে একটা গার্বেজ ভ্যালু থাকে, এটা একটা গার্বেজ ভ্যালু, এটা র্যান্ডম ভ্যালু, আমার র্যামের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা শো হয়ে গেছে। ঠিক আছে, তো গার্বেজ ভ্যালু শো হবে ট্রু। কোয়েশ্চেন হলো ঠিক আছে, what will be the output of the following statement? A is equal to true, C out A. বল বল। 1 কেন হবে? বুলিয়ান বলেছে যেহেতু, বুলিয়ানে তো 0 আর 1 ই আছে, বুলিয়ান ডেটা টাইপ আছে, হ্যাঁ বুলিয়ান ডেটা টাইপ 0 and 1। তো বুলিয়ান ডেটা টাইপ তোরা মনে আছে কিনা আমি জানি না, বাট আবার বলে দিই যে বুলিয়ান ডেটা টাইপ ছিল, একটা ছিল 0 and 1। ঠিক আছে, ট্রু আর ফলস। তো এবার হচ্ছে জিরোটা আমাদের তখন হয়, যখন আমাদের এখানে এটা ফলস হয়। ঠিক আছে, আর একটা 1টা তখন ধরা হয় যখন এটা হচ্ছে ট্রু হয়। ওকে, মানে কি, মানে হচ্ছে যে আমরা বুলিয়ান ডেটা টাইপটাকে কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, হয়তো 0 1 দিয়েও তুই ইউজ করতে পারিস, আর ট্রু ফলস দিয়ে ইউজ করতে পারিস। বুঝতে পারলি? ক্লিয়ার? কারো কোনো ডাউট? না দাদা বুঝতে পেরেছি। যদি রতনদীপের কি হলো আসল না কেন জানিস কেউ? ঠিক আছে, তো এটা তাহলে আমার অ্যানসার আসবে 1। ওকে, তুমি আমাদের মানে এই যেরকম কোশ্চেন গুলো দিয়েছো এই প্রোগ্রামিং এর, শুনতে আমাদের পারলাম। এক্সামে কি এরকম আসতে পারে? হুম, তুমি যে কোশ্চেন গুলো দিয়েছো মানে এই নেম স্পেস আর মানে এই প্রোগ্রামিং টাইপের, এরকম কি আমাদের এক্সামেও আসতে পারে? এরকম টাইপের হ্যাঁ, তোদের কোয়েশ্চেন আসবে, বাট হয়তো এতটা হার্ড আসবে। এখানে কিছু আছে যেগুলো আমি হার্ড দিয়েছি, অ্যান্ড ফ্লো চার্টটা তোদের নেই সেইভাবে। ঠিক আছে, ফ্লো চার্ট থেকে কোয়েশ্চেনটা আসবে না, বাট ফ্লো চার্টটা বেসিক্সটা বোঝার জন্য ইম্পর্টেন্ট আছে। তোদের হোয়াট উইল বি দ্য আউটপুট, হ্যাঁ এরকম কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, কোথায় কি থাকবে, কোথায় কি হবে না, সেই রকম কোয়েশ্চেনও আসবে। তো এরকম কোয়েশ্চেন আসবে এক্সামে। অ্যান্ড যদি তোরা মানে সার্ভিস বেস কোম্পানি যেগুলো থাকে সেগুলো যদি ইন্টারভিউ কোয়েশ্চেনগুলো দেখিস, তো ওখানে কাইন্ড অফ এরকম কোয়েশ্চেন থাকে তোর সাবজেক্টের ডেপথটা চেক করার জন্য। বুঝলি ল্যাঙ্গুয়েজটা কতটা জানিস? আমার ওখানকারও প্রিভিয়াস ইয়ারে কয়েকটা কোয়েশ্চেন আছে এখানে নাও ওদের। আচ্ছা, হোয়াট ইজ দ্য আউটপুট? বুঝলি দীপ? তোর কোয়েশ্চেন অ্যান্সার করে দিতে পারলাম? হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা, what is the output of the following code? If the output is 5, with the input is 5, 15। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে 5 আর 15 দেওয়া আছে, তাহলে এটা তো ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করেছি, দুটো ইন্টিজার নিয়েছি a আর b।
এখানে 5 গেল, 15 গেল, সি আউট এসছে, এ প্লাস বি কি হবে আউটপুট? 20। কনফার্ম? হ্যাঁ কনফার্ম। এরর হবে না তো? না এরর হবে না। ঠিক আছে, দিলাম আমি 20। তারপর একটা বলেছে what is output of the following code, input is 2, 10.1, d, তাই তো? তাহলে এখানে দিয়েছে int a double b character c, ঠিক আছে, ডাবল মানে ফ্লোটিং নেবে, তো এখানে c in দিয়েছে abc, তো এখানে তিনটে ইনপুট হয়ে গেল, 2, 10.1 আর সেই জায়গায় আসলে হচ্ছে d। d এর কি আসবে? d টা আসবে না ASCII ভ্যালুটা আসবে? ASCII ভ্যালু আসবে না? না হুম d আসবে, d আসবে। কেন d আসবে? কেন ASCII এটা ভ্যালুটা করা আসবে? হয়েছে সেই জন্য কি? ক্যারেক্টার, কারণ ক্যারেক্টার ডাটা টাইপ ইউজ করা হয়েছে। কারণ কি আমি যেখানে ইনপুট দিয়েছি ইনপুটটা আমি ক্যারেক্টার হিসাবে দিয়েছি, আর আউটপুট যখন আমি নিচ্ছি তখন আমি বলিনি যে আমাকে ইন্টিজার দেওয়ার জন্য, তাই জন্য ইন্টারপ্রিট করে গিয়ে ক্যারেক্টার হিসাবে দিবে, তাই না? যে যেরকম আমি ইনপুট দিয়েছি ও সেই হিসাবে আমাকে আউটপুটটা দিবে। বুঝতে পারলি? তো সেই জন্য হচ্ছে এটার আউটপুট আসবে এন্ড এটার আউটপুট আসবে যে 2, 10.1 করে d। ইজি অ্যানসার ছিল, ঠিক আছে। তারপরে আসবে ASCII গল্প। আগের দিন কে আসিস সে আমাকে একটু বল। সার্থক আসিস না খালি? জনপ্রিয় আসিস নি? জনপ্রিয় এসেছিলি আগের দিন? না দাদা, ওই যে বাজারে ছিলাম একটু, হ্যাঁ প্রত্যেকটা করে চিনি। আচ্ছা শোন, ASCII ভ্যালুটা ASCII জিনিসটা বলে দিই কি করে হয়। একটা বেসিক জিনিস তো জানিস যে আমাদের যখন কোনো একটা ক্যারেক্টার থাকে আর সেটা মেমরি থেকে কিভাবে ইনলিস্টেড হয়, মানে আমরা যখন কম্পিউটার আমাদের জিরোস এন্ড ওয়ানস বোঝে, তাই তো? মেইনলি কম্পিউটার আমাদের জিরোস এন্ড ওয়ানস যেটা আছে সেটাই বোঝে। তো আমরা যে ডেসিমাল নাম্বারটা আছে সেটাকে আমরা 0 এন্ড 1 এ কনভার্ট করতে পারি, তাই তো? ডেসিমাল কে 1 থেকে 9 অবধি যত নাম্বার আছে শুধু সেটাই না, বাকি যে নাম্বারগুলো থাকে ডেসিমাল সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, 2 দিয়ে ভাগ করে কনভার্ট করা যায় তো? কিরে সার্থক? করা যায়? কথাই বলছে না কেউ। আমি বললাম আমরা কম্পিউটার কি বোঝে? কম্পিউটার খালি জিরোস এন্ড ওয়ানস এটা বোঝে, তাই তো? এবার আমাদের যে ডেসিমাল নাম্বারটা থাকে সেটা হচ্ছে 0 থেকে 9 অবধি, এটাকে আমরা 0 এন্ড 1 এ কনভার্ট করতে পারি না। ধরুন ফর एग्जांपल 9, তো এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে 4 আসবে, এখানে 1 আসলো, এভাবে আবার 2 দিয়ে ডিভাইড করলাম। এভাবে করা যায় কিনা, কনভার্ট করা যায় কিনা? হ্যাঁ কনভার্ট করা যায়। তুই তো জানিস, যারা দুজন আসেনি আমি তাদেরকে বলছি, ভাই বুঝে নে রে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে কনভার্ট করা যায় তো? প্রত্যেকটা নাম্বারকে আমি 0 এন্ড 1 এ কনভার্ট করতে পারি এইগুলোকে। এবার আমরা ক্যারেক্টারকে কি করে রিপ্রেজেন্ট করি? ক্যারেক্টারকে আমরা রিপ্রেজেন্ট ক্যারেক্টারকে কি করে ক্যারেক্টার বোঝে? প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, কম্পিউটারে। ফর एग्जांपल a এর জন্য একটা নাম্বার দেওয়া থাকে। ফর एग्जांपल স্মল এর জন্য একটা নাম্বার রিপ্রেজেন্ট করা থাকে যে এই ক্যারেক্টার যেটা আছে এটা ক্যারেক্টার হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করে একটা নাম্বার, আর সেই নাম্বারটাকে পরে গিয়ে বাইনারিতে ইন্টারপ্রেট করা হয়, ঠিক আছে। যদি আরো এটাকে বলা হয় আমাদের ASCII। তার জন্য যে টেবিলটা থাকে সেটা হচ্ছে আমাদের ASCII টেবিল। তো ASCII যে টেবিলটা আছে, দেখ এখানে ASCII টেবিল। ASCII টেবিলে কি আছে দেখ, এর কারেসপন্ডিং একটা নাম্বার আছে, বি এর কারেসপন্ডিং একটা নাম্বার আছে। মানে কি 65 কে যদি ক্যারেক্টার হিসেবে পড়িস তাহলে a পাবি। সি কে যদি ক্যারেক্টার হিসেবে পড়িস মানে নাম্বার হিসেবে পড়িস তাহলে 67 পাবি। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ হ্যাঁ, সার্থক বুঝতে পারলি?
মানে ব্যাপার হচ্ছে আমি বললাম যে আমাদের একটা ইন্টিজার আছে নাম্বার, ঠিক আছে, যে একটা আমাদের ইন্টিজার নাম্বার আছে যেটা হচ্ছে আমাদের ধরে নে 10, ঠিক আছে। এবার যে ইন্টিজারের নাম্বারটা আমাদের 10, ইন্টিজার নাম্বারের নাম দিলাম এই, ঠিক আছে, এই নাম্বার এ দিলাম, এ ধরলাম 10। এবার এটাকে কম্পিউটার কি করে ইন্টারপ্রেট করবে, 0 1 1 1 সামথিং টাইপের, মানে 10টাকে যেটাকে করবে, ঠিক আছে। তো ওটাকে এভাবে ইন্টারপ্রেট করবে যে জিরোস এন্ড ওয়ানস দিয়ে, ঠিক আছে। এবার যখন আমার নাম্বারসের ক্ষেত্রে তো আমি এভাবে ইন্টারপ্রেট করছি, বাট যখন আমার ক্যারেক্টার থাকবে, তাই না, যে ধরে না আমার একটা ক্যারেক্টার আছে, কম্পিউটারে তো খালি জিরোস অ্যান্ড ওয়ানসই বোঝে না, তো ক্যারেক্টার যখন আসে আমার একটা, ধরেন একটা ক্যারেক্টার আছে আমার বি, তো ক্যারেক্টারটাকে কম্পিউটার বুঝবে কি করে, কম্পিউটার হাউ মাই কম্পিউটার উইল আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য ক্যারেক্টার, ধরেন একটা ক্যারেক্টার আমি সি দিলাম, তো এই ক্যারেক্টারটাকে কীভাবে বুঝবে, এই ক্যারেক্টারটাকে বোঝার জন্য এই ক্যারেক্টারের কারেসপন্ডিং একটা ভ্যালু থাকে। কি ভ্যালু থাকে সেটা এখানে যদি আমি দেখি যে স্মল সি কারেসপন্ডিং আছে আমার 99, ঠিক আছে। তো স্মল সির কারেসপন্ডিং প্রথমে স্মল সিটাকে ইন্টারপ্রেট হয় 99-এ, তারপরে কি হবে যে 99টার যে বুলিয়ান মানে বাইনারি ভ্যালুটা আছে, ধরুন 011100001, আমি এটা মানে র্যান্ডম নাম্বার থ্রো করছি, এটা এর বাইনারি ভ্যালু না, ঠিক আছে। তো এর কারেসপন্ডিং যে বাইনারি ভ্যালুটা থাকে সেই বাইনারি ভ্যালুতে কনভার্ট হয়, মানে বুঝতে পারলি যে ক্যারেক্টারগুলো কী করে স্টোর হয় মেমোরিতে, কম্পিউটার মেমোরিতে, হাউ ক্যারেক্টারস আর স্টোর, ক্যারেক্টারগুলো আমাদের এইভাবে স্টোর হয়। তোদেরকে যদি আমি দেখাতে হয়, এবার যে আমি যদি ওটা আমাদের ইন্টিজার নিয়ে নিয়েছি, তো আমি যদি নর্মাল সি আউট করি, ধরে নিয়ে আমি এ সি আউট করলাম, ঠিক আছে, অ্যান্ড স্পেস দিয়ে আমার সি আছে ওখানে ক্যারেক্টারটা, আমি ধরে নিয়ে সি আউট করলাম, ঠিক আছে। কি মনে কি আসবে, সার্থক কি আউটপুট হবে, কি আউটপুট আসার কথা, বুঝতে পারছিস কি আমার কথা তোরা? কোনো অসুবিধা হচ্ছে ভাই বুঝতে? আছিস কি তোরা দুজন? ওর হয় সার্থকের হয়তো মাইকে প্রবলেম, মানে কোনো প্রবলেম আছে। আচ্ছা বুঝতে পারলি কি এরপর আউটপুট কি হবে? আরেকবার বললে ভালো হতো। আরেকবার ভালো মতো বলো, আমি গোটাটা এক্ষুনি তোকে বোঝালাম, তোদেরকে তো আমি শর্টে আজকে বলার কথা ছিল, পুরো এই জিনিসগুলো সব জানে। কোনো একটা নাম্বার যখন আমি ইন্টিজার হিসেবে স্টোর করলাম, ঠিক আছে, কোনো একটা নাম্বার আমি যখন ইন্টিজার হিসেবে স্টোর করলাম, তো তখন সেটা বাইনারিতে এইভাবে স্টোর হয়, ঠিক আছে। আমি একটা ইন্টিজার নিলাম, আমি একটা ক্যারেক্টার নিলাম, আমি আউটপুট করলাম, এটার আউটপুট কি আসবে? वन इसमें ওয়ান কেন আসবে? প্রথমে ইন্টিজার হিসেবে 10টা আউটপুট হচ্ছে, সরি 10টা আউটপুট হচ্ছে, তার জন্য এখানে 10 আউটপুট হবে, ঠিক আছে। তারপরে সি আছে, তার জন্য বি আউটপুট হবে, রান করে দেখি, 10 আসলো আর বি আসলো, ঠিক আছে তো। এবার আমি 10 নিলাম, আমি 99 নিলাম, তাহলে কি আসার কথা, 99 আর বি আসার কথা। এবার টাইপ কাস্টিংটা জানিস কি, টাইপ কাস্টিং কাকে বলে? টাইপ কাস্টিং বলে কোন একটা টাইপের ডেটা, কোন একটা ডেটা টাইপে আমি কোন একটা ডেটা টাইপে কনভার্ট করতে পারি, মানে আমি ফ্লোট কে ইন্টিজারে কনভার্ট করতে পারি, ইন্টিজার কে ফ্লোটে কনভার্ট করতে পারি, ফ্লোট ইন্টিজার কে ক্যারেক্টারে কনভার্ট করতে পারি, ক্যারেক্টার কে ইন্টিজারে কনভার্ট করতে পারি, মানে সবগুলো ডেটা টাইপকে ইন্টারচেঞ্জ করা যেতে পারে। যেরকম তুই দেখেছিস কিনা যে যদি আমি এরকম করে টাইপ কাস্ট মানে কি, আমরা যখন ইনপুট নিই তখন আমরা যখন বলে দিই যে এর আগে আমি বলে দিই যে কি টাইপের ইনপুট নিব, তাই তো। ইনপুট নেওয়ার আগে আমি যখন ডেটা টাইপটা বলে দিই, সেরকম আমি আউটপুটের আগে ডেটা টাইপটা বলে দিই যে কোন ডেটা টাইপে আমি আউটপুটটা মানে চাচ্ছি,
হোয়াটস দ্য ওয়ান্টেড ডেটা টাইপ, তার মানে আমি আউটপুটটা চাচ্ছি। আমি ক্যারেক্টারটাকে যদি আমি ক্যারেক্টার হিসেবে না নিয়ে, যেহেতু আমার ক্যারেক্টার হিসেবে আসছে ডিফল্ট, আমি যদি ইন্টিজার হিসেবে আউটপুট নিই, ঠিক আছে, টাইপ কাস্ট করে দিলাম আমি ক্যারেক্টার থেকে, ও ক্যারেক্টার হিসেবে আউটপুট দিচ্ছিল, কিন্তু আমি ওখানে টাইপ কাস্ট করলাম যে আমি বললাম যে ইন্টিজার হিসেবে আউটপুট দেবে, তো তখন ও আমাকে আউটপুট দিবে 98। আগেটা 99 ছিল, এটার আউটপুট আসবে 98। কেন? কারণ কি এই বি এর করেসপন্ডিং যে আমার ভ্যালুটা আছে অ্যাসকাই ভ্যালু, সেটা হচ্ছে 98। তুমি একবার আমাদের বলেছিলে না মানে এরকম মানে অ্যাস্কাই ভ্যালু গুলোতে মানে 32টা 0 আর 1 থাকে এরকম একটা ব্যাপার বলেছিলে। বুঝলাম না কি বললে? তুমি আমাদের মানে একদিন এক্সপ্লেন করছিলে না যে অনেকগুলো 0 থাকে 1 থাকে, তো আমরা মানে একটা সার্টেন একটা ভ্যালু ইয়ে করি, তো ওই ব্যাপারটা আমি ঠিক ভুলে গেছি, মনে আসছে না। 32টা 01 এটার সাথে রিলেটেড না, 32টা 01 হচ্ছে ইন্টিজার ওয়াইজে বলেছিলাম। তোর মনে আছে কি? আমি জ্যাম্বোটা হয়ে গেল। না দাদা, আগের দিন তুমি বলে না যে 32টা মেমোরি বিট হ্যাঁ থাকে। বলছি ওটা এই রিলেটেড না, ওটা ছিল কি একটা ইন্টিজার বাইটস এন্ড বিটস, মনে আছে? একটা ইন্টিজারে 4টা বাইট থাকে, 4টা বাইট মানে কত? একটা বাইটে কটা করে বিট থাকে? রিজওয়ান 4টে করে, একটা বাইটে 8টা করে, 8টা তাহলে 4টা যদি ইন্টিজার টাইপের ডেটা টাইপ নেই, ঠিক আছে, তাহলে 4টা বাইট থাকবে, 4টা বাইটে 8টা করে থাকবে, তাহলে হচ্ছে 4 into 8 হবে। তাহলে 4 into 8 কত হয়? 4টা 32। তাহলে একটা ইন্টিজার কত করে স্টোর হবে? 32টা বাইটে স্টোর হবে। সরি 32টা বিটে স্টোর হবে, তাই তো? 32টা বিটে স্টোর হবে মানে কি? তাহলে 32টা এরকম ঘর থাকবে টোটাল, তাই না? বুঝতে পারলি? মনে পড়লো দীপ? হ্যাঁ মনে পড়েছে। 32টা এরকম হচ্ছে ঘর থাকে, 32টা বিট থেকে যেমন একটা ইন্টিজার স্টোর হবে। ইন্টিজার কি হিসেবে স্টোর হয়? zeros and ones হিসেবে স্টোর হয়। 0 1 1। না এটা মনে আছে? তোরই কনফিউশন হয়েছিল এর মধ্যে সবথেকে বেশি। তার মধ্যে প্রথম যেটা থাকে এটা সাইন বিট থাকে। মনে পড়েছে কি সবাই? আবার বলবো এই জিনিসটা। আমাকে একটু বলে দিলে ভালো হয়, আমি ভুলে গেছি অনেকটাই। বলে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে দেখ, একটা ইন্টিজার ফর এক্সাম্পল আমি একটা ইন্টিজার আমি ভিএস করে নিচ্ছি যে আচ্ছা এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো তোদের? টাইপকাস্টিং জনপ্রিয় সার্থক, হ্যাঁ দাদা বুঝছিস তো? আচ্ছা তাহলে আমি ওকে পরের জিনিসটা বলছি, একটু দেখে নে, ওটা তোদের লাগবে ওরা ওই জিনিসটা বুঝিস নি, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, তো ধরে নে আমি একটা ইন্টিজার নিচ্ছি, ফর এক্সাম্পল এখানে 99 আছে, আমি 99টাই নিচ্ছি। তো 99 যদি আমি একটা ইন্টিজার নিই, তাহলে একটা জিনিস ভাব যে 99কে আমি যদি এটাকে কনভার্ট করি, ঠিক আছে, 99কে যদি আমি মানে বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমাদের কত হয়? ডেসিমেল টু বাইনারি কনভার্ট করি দেখি। ডেসিমেল টু বাইনারি যদি আমি কনভার্ট করি, তাহলে যদি আমার ডেসিমেলের নাম্বারটা থাকে 99, আমি যদি কনভার্ট করি তাহলে আমার বাইনারিতে নাম্বার এখানে টুস কমপ্লিমেন্ট আসে, এগুলো কী আসে ভুলে যায়, আমি জাস্ট বাইনারি নাম্বারটা দেখি। মানে মধ্যে কথা আমরা যেখানে নর্মাল ম্যাথস করি, ম্যাথস করলে আমাদের এরকম করে আসে, ঠিক আছে? টুস কমপ্লিমেন্ট হিসেবে স্টোর হয়, ঠিক আছে? বাদ দে, ওগুলো পরে বলবো তোরকে, এখন মাথা লাগাস না। তো যদি আমাদের হয়, তো আমাদের নাম্বারটা হচ্ছে বাইনারি নাম্বার হচ্ছে ইকুইভ্যালেন্ট এত, তাই তো দীপ? এবার ঠিক আছে, বাইনারি নাম্বার এটা সেরকম 99 এর এটা আছে, তো সেরকমই প্রত্যেকটা নিশ্চয়ই একটা করে বাইনারি, প্রত্যেকটা নাম্বার একটা করে বাইনারি ইকুইভ্যালেন্ট আছে। বাইনারি ইকুইভ্যালেন্ট সেরকম যদি এখানে আমি ধরে নিই যে 5, ফাইনের বাইনারি ইকুইভ্যালেন্ট 5 একটা অনেক ছোট, 99 এরটা কত অনেকটা বড় না? এবং আমি 150 দিয়ে দেখি এটা আরো বড় হচ্ছে, এইরকমই অনেকটা ছোট হবে, অনেকগুলো বড় হবে। তো এবার ব্যাপার হচ্ছে কি, আমাদের ইন্টিজারটা স্টোর করার জন্য আমাদের স্পেস হচ্ছে রিজার্ভ। কতটা স্পেস রিজার্ভ? আমাদের প্রত্যেকটা ইন্টিজার স্টোর করার জন্য রিজার্ভ স্পেস আমাদের, এটা ডিপেন্ড করে, আবার বলতে এটা ডিপেন্ড করে কম্পাইলার টু কম্পাইলার, ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে, ঠিক আছে?
আমাদের সি প্লাস প্লাসে মেনলি সেই 64 বিট যেটা আর্কিটেকচার, যেটাতে সবার কম্পিউটারটা মেনলি চলে। যদি 32 বিটসে কাজ করিস তাহলে আলাদা হবে, ঠিক আছে। 64 বিটে যদি আর্কিটেকচারে কাজ করিস তাহলে একটা ইন্টিজার আমাদের 4টা বাইটে স্টোর হয়। কটা বাইটে স্টোর হয়? 4টা বাইটে। 4টা বাইটে স্টোর হয় মানে কি 4টা 4 ইন্টু 8, কারণ কি একটা বাইটে 8টা করে হচ্ছে বিটস থাকে, তাহলে আমাদের টোটাল 32টা বাইট থাকে। বুঝতে পারলি? কটা থাকে? 32টা বাইট থাকে। 32টা বাইট থাকে। 32টা বাইট কি? এরকম আমাদের 32টা ঘর থাকবে, ঠিক আছে। কি 32টা ঘর থাকবে? 32টা বাইট থেকে 32টা ঘর থাকবে, কি বলছি বুঝলাম না। মানে মধ্যে কথা তোদেরকে আমি বলছিলাম মনে আছে কম্পিউটারে যে যখন স্টোরেজটা হয় সেটা কি এরকম করে হয়? জিরোজ অ্যান্ড ওয়ানস সুইচের মতো, যে হয়তো অন থাকবে আর অফ থাকবে, তাই না দীপ? বলছিলাম না, হয়তো অন থাকবে আর অফ, হয়তো জিরো থাকবে আর অফ থাকবে। এবার তুই বল, এবার আমাদের যে র্যামটা থাকে তার মধ্যে এরকমই অনেকগুলো সুইচ থাকে, ঠিক আছে। সুইচটা হয়তো অন থাকবে আর অফ থাকবে। এবার সুইচটাকে কি করে স্টোর করি, ইন্টিজার কি করে স্টোর করি আর ইয়ে কি করে স্টোর করি সেটার মধ্যে আসে। এবার ধরে নে তুই বললি আমাকে একটা ইন্টিজার দিতে, আমরা এখানে ভিএস কোডে যে কোডটা করলাম, তুই বললি তোকে একটা ইন্টিজার দিতে, তো ওর মেমোরিতে তোকে 32টা সুইচ তোর জন্য অ্যালোকেট করে দিল, ঠিক আছে। এবার তুই 32টা সুইচে কি স্টোর করবি এটা তোর ব্যাপার। 32টা সুইচে তুই কি করে স্টোর করবি? এবার 32টা সুইচে তোকে জিরোজ এন্ড ওয়ানস স্টোর করতে হবে। তো জিরোজ এন্ড ওয়ানস কি করে স্টোর করি আমরা? তো আমাদের এটার 99 যেটা আমরা নিয়েছিলাম, তো 99 আমাদের কনভার্ট করে কত আসলো? বেস করে লিখেছিলাম 99 কনভার্ট করে আসলো আমাদের এত 1 1 এটা 0 1 1, তাহলে এখানে কি করে স্টোর হবে? 1 1 একটা 0 দুটা 0 একটা 0 1 আর এখানে আরেকটা 1। এবার আগের যতগুলো আছে না এগুলো সব জিরো থাকবে। কেন? আমার নাম্বারটা দেখ, সামনে যত কিছু জিরো লাগিয়ে দিই, নাম্বারে কি কোনো ম্যাটার করে? পিওর ম্যাথস। দীপ আমি যদি এর আগে অনেকগুলো জিরো লাগিয়ে দিই তাহলে কি এটা ম্যাটার করবে কিছু? একই নাম্বার থাকতেছে না? শুনতে পেলাম না ভাই, কি বললি? তোমার মানে কথাটা একটু আটকে যাচ্ছিল। তুমি কি বললে? জিরো থাকলে নাম্বারটা একটা নাম্বার আছে, ঠিক আছে। নাম্বারটা যেটা আছে সেই নাম্বারের মধ্যে 0 আর 1 গুলো স্টোর হচ্ছে। তো আমাদের ধরলাম আমরা 99, তো 99 এর আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন কত আসলো? দুটো 1 0, মানে তিনটে 0 দুটো 1। এবার এটাকে তোকে স্টোর করতে হবে। তোর কাছে 4টা বাইট আছে, অর্থাৎ 32টা বিট আছে, 32টা জায়গা সুইচ আছে যেখানে তুই অন আর অফ করতে পারিস, ঠিক আছে। এবার আমরা কি করে স্টোর করব? 32টা স্পেস আছে, তোকে এইটুকুনি নাম্বার স্টোর করতে হবে। তুই তোর নাম্বার এটুকুতে হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তোকে জোর করলাম যে এরকম করে লেখ যাতে তোকে 32টা সংখ্যাতে লিখতে হবে। তুই কি করে লিখবি 32টা সংখ্যাতে? মানে আমি তোকে জোর করলাম যে তোর সংখ্যা যেটুকুই হোক, তো আমার টোটাল নাম্বার লেন্থ যাতে 32টা থাকে, টোটাল লেন্থ যাতে 32টা থাকে। তো তুই কি করবি? তুই যদি এটাই হয় তুই বলবি আচ্ছা যদি সেটাই হয় তাহলে 1 1 0 0 0 1 1 আমি লিখলাম। এবার তার আগে বাকি যতগুলো হয় ততগুলো জিরো বসাই দিবি, একই সংখ্যা থাকবে না? তো আবার তোর এখানে 32টা যত বাইট আছে, তো এরকম বাকি যতগুলো আছে সেরকম করে থেকে যাবে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, এবার সংখ্যাটা প্লাস 99 নাকি মাইনাস 99 এটা বোঝানোর জন্য আমরা সামনে যে ঘরটা থাকে সেটাকে আমরা হচ্ছে নাম্বার বিট বলি, ঠিক আছে। নাম্বার বিট কি? এটা ডিনোট করবে যে তো নাম্বারটা পজিটিভ কি নেগেটিভ। বল 0 থাকলে প্লাস, 1 থাকলে মাইনাস। হ্যাঁ না, উল্টোটা বলে উল্টো বললি। 0 থাকলে মাইনাস, 1 থাকলে প্লাস। এর মানে কি? আমার কথা হচ্ছে হয়তো সরি ফর দ্যাট, তো মানে আমি ওখানে সাউন্ড লাগানো আছে তো মানে কি, তো এবার যে 99 যেটা আছে, তো 99টা তো প্লাস নাম্বার কি মাইনাস নাম্বার? 99টা আমাদের প্লাস নাম্বার, অর্থাৎ 1 দিয়ে স্টার্ট হবে, তারপর এতগুলো জিরো হবে, তারপর পয়েন্ট করতে মানে মধ্যে কথা তো টোটাল যেটা আছে না এটা 32টা সংখ্যা হবে। তুই বুঝতে পারলি কি করে ইন্টিজারটা স্টোর হয়? কি বলি দীপ? হ্যাঁ বললাম, বুঝেছি। পাক্কা তো? হ্যাঁ
কোনো রকম অসুবিধা সার্থক বুঝতে পারলি? আফরোজ জনপ্রিয় রিতম, তোর প্রবলেম ছিল আগের দিন, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। সার্থক তুই কি আসিস না নেই রে? সার্থককে দেখাচ্ছে মিটে আছে, মিটে আছে। কি অসুবিধা আছে ওর? যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তো এটা হয়ে গেল, আমরা করছিলাম কোশ্চেন সলভ। যাই কোশ্চেন সলভ করতে যাই, ঠিক আছে। বল এটার আউটপুট কি হবে? বলবো? হ্যাঁ বল। 98 আমি শুনতে পাচ্ছি না ভাই, এক সেকেন্ড দাঁড়া তো, আমার খুব অসুবিধে হচ্ছে। বল 98 কেন হবে? নাইনটি এইট এই জন্য হবে যে, যেই জন্য আমি তোদেরকে বললাম যে ব্যাপারটা কীরকম করে হবে, যে আমার যে এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে, ঠিক আছে, মানে এই প্রত্যেকটা ক্যারেক্টার একটা করে নাম্বার ভ্যালুয়েশন আছে। তো এর যে নাম্বার ভ্যালুয়েশনটা আছে এখানে আমি লিখে দিয়েছি 97। তো এখানে আমার হবে 97 প্লাস যেহেতু 1 রয়েছে তো এখানে 1, তো টোটাল এখানে আমার আসবে 98। এটাকে হচ্ছে আমরা অ্যারিথমেটিক করছি এই ওয়াইসলি। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে এখানে? শোনা যাচ্ছে না তোর কথাটা, এক সেকেন্ড দাঁড়া, কিছু আবার প্রবলেম হচ্ছে, একটু দাঁড়া। হ্যাঁ বল। কোনটা বি করবি? হ্যাঁ, আউটপুটে বি লেখা যাবে যদি তুই এটাকে টাইপ কাস্ট করিস ক্যারেক্টার হিসেবে। তুই কি ক্যারেক্টার হিসেবে টাইপ কাস্ট করেছিস? কিছু বলার নেই, অবশ্যই, বাট অ্যারিথমেটিক অপারেশন হচ্ছে তো, টেস্ট করে দেখি। তোদের যখন ডাউট হচ্ছে টেস্ট করে দেখি। আচ্ছা চল, আমি একটা ক্যারেক্টার নিলাম, সি আউট করলাম। আচ্ছা এটা ছিল না, এ অ্যাজ এ ক্যারেক্টার প্লাস 1, তাই তো? দেখ 98 কেন 98 আসলো? শোনা যাচ্ছে আমার কথা? মনে হলো আমারও। যাই হোক, এটা 98 কেন আসলো, যে বিকজ আমার এখানে ক্যারেক্টার আছে অবশ্যই, বাট ক্যারেক্টারটাকে তুই এখানে সিঙ্গেল কোর্স দিয়েছিস, ঠিক আছে, অপারেশনটা করেছিস এইভাবে, ও ইন্টিজারই দেবে। তুই যদি ওখানে ক্যারেক্টার চাস তো তোকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে আমি ক্যারেক্টার চাই। তুই যদি বলিস যে আমার তোর ক্যারেক্টার চাই তাহলে পরেই ও ক্যারেক্টার দেবে, আদারওয়াইজ ও ক্যারেক্টার দেবে না। যদি ক্যারেক্টার দেয় মানে তুই চাস তাহলে পরে ক্যারেক্টার দেবে, ক্যারেক্টার আদারওয়াইজ দেবে না কেন, তাহলে হচ্ছে মানে ওইখানে ওর প্রবলেম হবে। আদারওয়াইজ ক্যারেক্টার দিলে মানে ও দিবে না ওখানে, মানে ও প্রোগ্রামটাই রয়েছে মানে ইয়ে হিসেবে, মানে ইন্টিজার হিসেবে। তুই ভাব না, আমরা নর্মাল অ্যারিথমেটিক কিসে করি, আমরা নর্মাল অ্যারিথমেটিক করি হচ্ছে নাম্বারে, তাই তো? তো ও প্রথমে ক্যারেক্টারটাকে নাম্বারে কনভার্ট করবে, কম্পাইলার নাম্বারে কনভার্ট করার পর ও যখন দেখবে যে আমাকে চায়নি ক্যারেক্টার হিসেবে, তো যেই ফরম্যাটে আউটপুটটা আছে সেই ফরম্যাটে আউটপুটটা দিয়ে দেবে। বুঝতে পারলি? আফরোজ বুঝতে পারলি?
ঠিক আছে। হুম কোনটা? ল্যাপটপে এই তো ব্লুটুথ আছে, তো ব্লুটুথ কার্ড আছে তো কেউ? কম্পিউটারে ইউজ করিস নাকি ল্যাপটপে? ল্যাপটপে ব্লুটুথ কার্ডটা থাকার কথা। গো টু সেটিংসে যাবি, অ্যাড ডিভাইসে যাবি, দেখ গো টু সেটিংসে যাবি, অ্যাড ডিভাইসে যাবি, ব্লুটুথে যাবি, তখন ও সার্চ করবে, তখন তোর ডিভাইস দেখতে পারবি। বুঝতে পারলি? এটা ফোনের মতো অটোমেটিক সার্চ করে না। আর ওল্ড ফোন যেগুলো ছিল আমাদের, ওখানে যেভাবে মানে ম্যানুয়ালি সার্চ করতে হতো, তো সেইভাবেই করতে হয়। আমার খুব ইরিটেটিং অসুবিধে হচ্ছে সাউন্ডে নিয়ে। শোনা যাচ্ছে আশা করি আমার কথা? প্রবলেম হচ্ছে মানে একটা মাইকের ইনপুটটা যাচ্ছে তো থেকে, আর আমি শুনতে পাচ্ছি না কোনোভাবে, তো ওদের কথা শুনতে আমার খুব অসুবিধা হচ্ছে। আর আমি হেডফোন লাগালে আমার কথা আমি শুনতে পাচ্ছি, তো ওই জন্য মানে বলতে পারছি না ঠিক করে কথা। তো যাই হোক, একটু বেয়ার কর। আমি কেউ যদি বলিস আমাকে একটু বলিস, আমি তোদের দিয়ে তাকে অবশ্যই আছি, মানে বলার পর আমি সাউন্ডটা ইনক্রিজ করার পর কথাটা বলিস, তাহলে আমি শুনতে পারবো। ঠিক আছে, চল। তারপরে রয়েছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। I is equal to c, int I is equal to c, int I is equal to c মানে কি, আমার ডেটাতে যেটা ইনপুট নেবে সেটা ইন্টিজার হিসেবে নেবে, ইন্টিজার হিসেবে নেবে কি c নেবে, স্মল c। তাহলে স্মল c কি আমার ক্যাপিটাল, তাহলে স্মল a কত, স্মল a হচ্ছে আমার 97, তাহলে b হচ্ছে 98, c হচ্ছে 99, তাই তো? c আউট করছে i, তাহলে আমার আউটপুট কত হওয়ার কথা? 99, তাই তো? ইন্টিজার হিসেবে, তাই কথা না? কারো কোনো রকম কিছু মনে হচ্ছে, কিছু প্রশ্ন মনে হচ্ছে, বা মনে হচ্ছে যে বুঝতে পারছিস না জিনিসগুলো দ্বারা যেগুলো বলছিস? হ্যাঁ, কারো কথা মনে হচ্ছে জিনিসটা যে বুঝতে পারছিস না বা সামথিং? আশা করি না সবাই বুঝতে পারছিস হয়তো, আশা করছি। ক্লাসগুলো মিস করিস না রে, পরে বুঝতে অসুবিধা না হবে। তারপরে বলছে হোয়াট উইল বি দ্য আউটপুট, ইনক্লুড আইএসট্রিম ইউজিং ইনফিনিটি ইন্ট মেইন, ইন্ট a ইকুয়াল টু 0 মানে ইন্টিজার হিসেবে নিয়েছে, ক্যারেক্টার ইজ ইকুয়াল টু a। এবার দেখ এখানে একটা গল্প আছে, এখানে ও তোকে মানে কনফিউজ করার চেষ্টা করে। ওখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে যেটা হচ্ছে a, ও ক্যারেক্টার নিয়েছে, সেই ক্যারেক্টার ভেরিয়েবলটার নাম দিয়েছে ch, এন্ড ch এর মধ্যে ও ইনপুট লিখে a। ঠিক আছে, মানে তোকে যদি আমি দেখাই জ্যামবোর্ডটা কই গেল, মানে এখানে বলছে যে ও এখানে দুটো বক্স নিয়েছে, একটা হচ্ছে ইন্টিজারের বক্স, একটা হচ্ছে ক্যারেক্টারের বক্স। ঠিক আছে, ইন্টিজার বক্সটা যে লেভেলটা আছে এটা a, আর ক্যারেক্টার বক্সটার নাম লেভেল দিয়েছে ch। ইন্টিজারে যে বক্সটা আছে a, সেটাতে ও দিয়েছে হচ্ছে 10। ডিস্টিংশনটা বোঝ ভালো করে, এটা যদি কেউ বুঝতে অসুবিধা করিস তাহলে হয়তো ভুল করবি। আর মানে এরকম করে আমি বলি পরীক্ষার কোশ্চেন কিন্তু এভাবে ঘোরাবে, ঠিক আছে? মানে একদম ক্লিয়ার কাট দেবে না, সোজা আসবে, তোরা সবই জানিস কিন্তু বুঝতে পারবি না, এই একটা ছোট 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 জিনিসগুলো মধ্যে গন্ডগোল করবে। তো ভাবনা চিন্তা করে অ্যান্সারগুলো দিবি। তো এটা আমি একটা সিম্পল এক্সাম্পল, আমি জানিও না এখানে কোশ্চেনটা আমি তোদেরকে ঘুরিয়েছিলাম কি ঘুরাইনি, ঠিক আছে? কিন্তু পরীক্ষার যে কোশ্চেনগুলো থাকবে তো তার মধ্যে ঘোরানোর চেষ্টা, ছোট ছোট টুইক করে নিয়ে তোদেরকে ঘোরানোর চেষ্টা করবে। এই যে ক্যারেক্টার যে বক্সটা আছে লেভেলের নাম হচ্ছে ch, বাট এর মধ্যে আসে কি a আছে আমাদের, ঠিক আছে? এবারও কি করছে যে ch is equal to ch plus a করতে পারে কি আগে কেবল এটা কি অ্যালাউ, ch is equal to ch plus a, এই জিনিসটা অ্যালাউ কি? শুধু ch plus এর মানে তো কিছু অ্যাসাইন করলে কি বলি দাঁড়া না হওয়ারই কথা। বল ch equal, আমি বললাম যে এই জিনিসটা কি অ্যালাউ? আমি
আমি কি এটা করতে পারি? মানে CH equals to CH plus মানে আমার তো মনে হচ্ছে হবে না। হবে না? হবে না? আমি কি এটা করতে পারি? মানে ধরে নে int a নিলাম ইকুয়াল টু আমি 10 নিলাম, তো আমি a ইকুয়াল টু a প্লাস 1 করতে পারি? হ্যাঁ এটা করতে পারি। এটা করতে পারি না? 11 আসবে। 11 আসবে। আমি আমি আউটপুট করিনি। এটা করতে পারি আমরা যে এখানে আমাদের আউটপুট আসবে 11। তাহলে তাহলে এটার এর মধ্যে পার্থক্য কি আছে রে? ক্যারেক্টার নিলে একটা ch, তার মানে একটা ওখানে জিনিস একটা জিনিস শুধু add CH টা কিছু নেই তো, ওখানে যদি কে বলছে কে বলছে ch নেই? এই তো ये ch तो तो ये আছে। আরে ভাই কে রে? সিএইচে কিছু দেওয়া আছে তো। দীপ দীপ হবে হবে। সিএইচ এর মধ্যে তুই কম্পাইলারটা আমার লেফট টু রাইট যাচ্ছে, তাই তো? এটা এটা ইন্টার জায়গায় যদি আমি ch করে দিতাম, ক্যারেক্টার করতাম, ক্যারেক্টার ইজ ইকুয়াল টু a ইকুয়াল টু আমি দিচ্ছিলাম, ধরে নে যে আমি এটা আমি দিলাম হচ্ছে ও যেটা দিয়েছে ওটাই করি, যা দিয়ে দিলাম a ইকুয়াল টু a প্লাস 1। এটা হবে কি? কম্পাইলার রাইট টু লেফট যাবে, প্রথমে অ্যাড করবে, তারপরে এটাকে অ্যাসাইন করবে, অর্থাৎ জিনিসটা কাজ হবে বি। এরকম যখন কোশ্চেন দিবে তো আগে তো সবার আগে তো এই লাইনটা ভাবতে হবে যে এইটা হবে কিনা। তো দেখলাম যে এই লাইনটা হচ্ছে, হ্যাঁ না ঠিক আছে, এই লাইনটা যদি হয় তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে ক্যারেক্টার যেটা রয়েছে এ, সেই ক্যারেক্টারের সাথে 10 অ্যাড হয়েছে, বুঝতে পারলি তো? সেই ক্যারেক্টারের সাথে 10 অ্যাড হয়ে এই আউটপুটটা আসছে। তো তাহলে ক্যারেক্টার আছে আমার এ, তাহলে এর সাথে আমার 10 অ্যাড হবে, তারপরে এটা আসবে। দীপ কিছু বলছিলি কি শুনতে পাইনি? না না আমি বুঝেছি। মানে এটা আউটপুট হবে, মানে এখানে আউটপুট না হওয়ার মতো কিছু নেই, এখানে আউটপুট হবে, কারণ কি এই জিনিসটা এখানে আগে অপারেশনটা হবে, তারপর একটা ক্যারেক্টার হিসেবে স্টোর হবে। মানে ও এখানে কি করছে দেখ, এখানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে সিএইচ বক্সটা আছে ওখানে বলা আছে সিএইচ বক্সের সাথে তোকে এই বক্সটাকে অ্যাড করতে হবে, তারপর এদের যে রেজাল্টটা হবে সেটা তোকে সিএইচ বক্সের মধ্যে এখানে আবার এসে স্টোর করতে হবে। তো জিনিসটা যথেষ্ট লজিক্যাল জিনিস, তো জিনিসটা হবেই, স্বাভাবিক ব্যাপার। তো কি হবে, এর করেসপন্ডিং ভ্যালু কত করেসপন্ডিং ভ্যালু বুঝতে হয়েছে? কত কত? 97। 97। এর করেসপন্ডিং হচ্ছে 97, 97 এর সাথে 10 যোগ করলে কত হবে? ওটাও দরকার নেই, আমরা নর্মাল যদি হাতে গুনেও করি তো এ আসলো, এরপরে বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, তাই না? 10-এ কত আসে? কে আসে, তো সিম্পল আসবে কত? কে, তাই তো? কি রে রিজওয়ান ঠিক করছি? হ্যাঁ দাদা। না রে ভাই ভুল করছি। কি ভুল করলাম বলতো? CH প্রিন্ট করতে হবে, কে না তো? ছোট্ট বলেছে, একটাই বলেছে। আমি ক্যাপিটাল কে লিখছি, স্মল কে হবে? আগের আগেরবার যে লিখছিলাম ওটা ক্যাপিটাল কে ছিল, এটা হবে হচ্ছে স্মল কে। ক্যাপিটাল কে লিখলে হবে না, কারণ ক্যাপিটালে আছে মানে স্মল এ আছে, স্মল এর সাথে ক্যারেক্টারই আছে। সারা স্মলই হবে ঠিক। আমি আগেরবার ক্যাপিটাল লিখছিলাম, ওই জন্য এটার আউটপুটটা আসবে না। ঠিক আছে তারপরটাতে যাই। হ্যাশ হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস std int main ক্যারেক্টার এটা দিয়েছে যার ভ্যালুজ আছে 74। গুড। মানে কি 74 নাম্বারটা নেবে 74 হিসেবে, এন্ড 74 হিসেবে নিয়ে ও এটাকে ক্যারেক্টার হিসেবে ইন্টারপ্রেট করবে। তো ক্যারেক্টার হিসেবে যদি ইন্টারপ্রেট করে তাহলে আমি দেখি 74 কিরকম রেঞ্জ আছে, 74 আসছে আমার এ বি সি এটা রেঞ্জ। তো এই ওয়াইজে আমার 74 নাম্বার, হ্যাঁ কে না কত হবে? মনে হয় কে বটে 6 ক্যাপিটাল আছে, প্রথম কথা তো ক্যাপিটাল আসবে। তো 65 এর সাথে 10 যোগ করে যদি 75 আসছে, 10 যোগ করলে হচ্ছে কে, না ভাই কে হবে না,
মনে হচ্ছে আমার কি হবে না। কি হবে না কি হবে কি হবে আই হবে তাহলে আই 75 এ জে হচ্ছে তাহলে আই হবে 75 এ যে 75 এ হচ্ছে যে হচ্ছে 75 এ কেন 75 এ কেন যে যে হচ্ছে হচ্ছে এ বি 65 এ এ এ হচ্ছে হচ্ছে 10 যোগ 10 করলে যোগ কে করলে হচ্ছে কে হচ্ছে 10 যোগ করলে 10 কত যোগ করলে কত 75 75 এ কি হচ্ছে 75 আমরা তো এখানে আমরা 10 এখানে যোগ 10 যোগ করলাম করলাম এখানে 10 যোগ এখানে 10 যোগ করলাম করলাম না না এখানে 10 এখানে যোগ 10 করলাম যোগ জন্য করলাম এখানে জন্য কে এখানে কে আসলো আসলো তো এখানেও 10 এখানে যোগ 10 করলে যোগ আমাদের করলে কত আমাদের আসার কত কথা কে আসার আসার কে কথা আসার কথা তো 74 ছিল 74 থেকে 10 যদি তুই মানে 65 65 থেকে 10 আট করলে 75 হয় তো 75 থেকে 1 কমালে কত হবে কে থেকে 1 কম হবে যে হবে যে হবে বুঝলি বুঝলি দাদা 65 প্লাস যদি 10 করি তাহলে তো যেই আসছে, তুমি একবার গুনে দেখো তো। যে আসছে যে আসছে 65 প্লাস 65 প্লাস মানে এ থেকে এমনি করে এ বি সি ডি এফ জি এইচ আই জে এরকম 10 অবধি গেলে এটা বলতে চাইছো 65 75 এ কে 75 এ কে যে হচ্ছে যে হচ্ছে 74 74 গুণ গুণ 65 66 67 67 68 69 70 71 72 73 74 75 25 এ কে 74 এ জি জি তো আমাদের আসবে এখানে কত 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 আসবে কত আসবে জে স্মল না স্মল না ক্যাপিটাল ক্যাপিটাল জি। ক্যাপিটাল ক্যাপিটাল যে আফরোজ আফরোজ আছিস তো হ্যাঁ দাদা ঠিক আছে ডিসেম্বর নম্বর হয়ে গেল তো তো পরেরটা বলছে what will be the output as using double is equal to 6 by 4 আছে b is equal to 6 by 4 আছে ইন ড্যাশে ঠিক আছে তো ডাবল করে ওখানে করেছে কি c is equal to a plus b is equal to c out করেছে কি হবে কি হবে বল 1.5 1.5 হবে কেন কেন 1.5 হবে কি 6 by 4 কত হয় না সরি 1.5 না 3 হবে 3 দেখ দেখ 6 6 by 4 1.5 6 by 4 কত হচ্ছে কত হচ্ছে 6 by 4 1.5 আর প্লাস 1 হবে প্লাস 1 ইন 2.5 2.5 হ্যাঁ 2.5 তো কিন্তু হ্যাঁ, 2.5 কি হবে হ্যাঁ 2.5 হবে 2.5 হবে না এখানে 2.5 হবে না এখানে এটাই তো মজা এখানে 2.5 হবে না কেন এখানে হচ্ছে দেখ ইন্টিজার একটা ইউজ করেছিস মানে কি একটা ডাবলের সাথে ইন্টিজার অপারেশন ইউজ করেছিস মানে মধ্যে কথা ফ্লোটিং পয়েন্টের সাথে তুই যদি ইন্টিজার অপারেশন ইউজ করিস তো সেটাকে রাউন্ড অফ হিসেবে ইন্টিজার হিসেবে বের হবে মানে ও যখন এই অপারেশনটা করবে না তো এখান থেকেও আউটপুট দেবে 2.5 না এখান থেকেও আউটপুট দেবে 2 সেটা আমি স্টোর করছি ডাবলে তো অর্থাৎ মনে হবে যে না দাদা এটা 2.5 স্টোর হবে কিন্তু 2.5 স্টোর হবে না এটা 2 স্টোর হবে করে দেখি দেখে নে ডাবলের জায়গায় অন্য কোনো ফাংশন থাকলে মানে 2.5 টাই নিত হুম ডাবলের জায়গায় অন্য কোনো ফাংশন থাকলে 2.5 আরে না ইন্ট থাকলে ইন্টই নেবে বলতে চাইছে ইন্ট যদি থাকে যেখানে জায়গায় যদি থাকে তাহলে পরে ওটা ইন্টে কনভার্ট হয়ে যাবে অপারেশনটা ইন্টিজারে আউটপুট দিচ্ছে রাউন্ড ফিগার নিয়ে নেবে হুম রাউন্ড ফিগার নিয়ে নেবে মানে ডেসিমালটা বাদ দিয়ে ওখানে 2.5 হচ্ছে বাট 2.5 হিসেবে আসবে না ওটা 2 হিসেবে আসবে দেখ কি ছিল যে ডাবল ছিল a equal to 6 by 4 ব্র্যাকেটটা দিই না ডাবল মনে হয় ডাবল হিসেবে আসবে তো ডাবল c equal to a plus b বাট এখানে কি হবে এখানে যে ইন্টিজারটা আছে এটাকে ধরে নেন একটা ব্র্যাকেট টাইপের
কাইন্ড অফ ব্র্যাকেট টাইপের, এটাকে যেহেতু ইন্টিজার অপারেশন ইউজ করছি, এটা ইন্টিজার হিসেবে আউটপুট আসবে। সি আউট সি, দেখি আউটপুট করে দেখি। লজিকটা বুঝলি? দাদা ওই ব্র্যাকেটটার আগে একবার ডাবল লাগিয়ে দেখা তো, ডাবল সি ইকুয়াল টু ডাবল কি হবে রিজওয়ান, কি মনে হচ্ছে? 2.5 মনে হচ্ছে। এই হচ্ছে না ওইভাবে 2.5 হবে না। এটাকে এটাকে টাইপকাস্ট করতে পারবি, কারণ কি এখান থেকে আউটপুটটা এসছে, তোকে আউটপুটটা বেরোচ্ছেই তো ইন্টিজার হিসেবে। ইন্টিজারকে তুই ডাবলে কনভার্ট করে কি করবি তুই? অপারেশনটা যখন হচ্ছে না, তখনই ও ইন্টিজারে কনভার্ট হয়ে যাচ্ছে। ইন্টিজার কনভার্ট হয়ে গেছে আগেই। হ্যাঁ, তো তুই পরে ওটাকে ডাবল করতে পারবি না। হ্যাঁ বুঝতে পারলি? এটাকে যদি আমি ডাবল নিয়ে নিতাম, তাহলে ডাবল অপারেশন হতো, তাহলে 5 হতো অ্যানসার। তবে এখানে কি হলো? সেভ করনি মনে হয়। হতে পারে এটা 2.5 আছে, EXE ফাইলে গন্ডগোল দিচ্ছে। EXE-টা কিছু একটা গন্ডগোল দিচ্ছে, যাই হোক রেফারেন্স বাবল হিসেবে আসার কথা। তো কিছু একটা গন্ডগোল হচ্ছে ওখানটাতে। ছাড় ওটা তো আপাতত এটা অ্যানসার হচ্ছে 2 আসবে। ঠিক আছে তারপরটা হ্যাঁ বল। এইটা আই থিংক সবাই 2.5 ই করেছে অ্যানসারটা। এটা সবাই 2.5 ই করেছে, সেজন্য গন্ডগোল হয়ে গেছে। তারপরে দিয়েছে what will be the output, ডাবল দিয়েছে n equal to 55, a মডিউলো দেওয়া আছে, b মডিউলো দেওয়া আছে, তার আউটপুট কি আসবে? আউটপুট এটা করতে হবে না। 5.5 আর ওই 5.55 এই দীপ কি হবে আউটপুট? বলছি পেরেছিলি এটা? আমার মনে হচ্ছে অপশন সি হবে। না, অপশন সি তো হবেই না। আফরোজ এটা 5.5 আর 5 হবে, বি হবে না অপশনটা। আমি বলছি আফরোজ বল। বি বি আচ্ছা, জনপ্রিয় 5.55 হবে এটা, আমি যেটা বলছি। 0.55 হবে হচ্ছে এটা। দেখি অ্যানসারটা কত হবে। কোথায় দিয়েছিলাম? তো ইয়ে করে দেখো না, কোডটা করে দেখা যাক। তোদের লিখে দিই, বলে দিয়েছিলাম। এটা অনেকটা সিনট্যাক্স ডাবল ক্লিয়ার মডিউলো কাজই করে না। মডিউলো সবসময় ইন্টিজারে কাজ করে। এই
যে এখানে আছে না ডাবল এর সাথে বললি না হবেই না সিনট্যাক্স এরর তো মোস্ট প্রবলি আমি লিখেছিলাম কোথাও একটা তোর কি এখানে লিখে দিই হ্যাঁ সিনট্যাক্স ওই 5 টা হবে দুটোই 5 সিনট্যাক্স এরর আসবে সিনট্যাক্স এরর আসবে মডিউলো যেটা আছে না মডিউলো ডবলে কাজ করে না মডিউলোটা একমাত্র ইন্টিজারে কাজ করে দেখবি দেখ ডাবল আমি একটা নাম্বার নিলাম যে এ কমা বি ঠিক আছে এ ইকুয়াল টু 5 এখানে কি ছিল কোশ্চেনটা 55 at 10 তাই তো তো আমি এখানে নিলাম হচ্ছে 55 কমা বি ইকুয়াল টু 10 তাই তো তো আমি যদি করি যে ডাবলই করি ডাবল ইকুয়াল টু এ মডিউলো বি উত্তর আসবে সিনট্যাক্স এরর কেন সিনট্যাক্স এরর ও বলছে যে ইনভ্যালিড অপারেশন টাইপ অফ ডাবল এন্ড ডাবল বাইনারি অপারেশন মডিউলো আর এর কথার অর্থ হচ্ছে কম্পিউটার তোকে এটা বলতে যাচ্ছে যে মডিউল অপারেশনটা দাদা আমি ডাবলে পারফর্ম করি না ডাবলে যদি মডিউলে করো তাহলে আমি এরর দেব বুঝতে পারলি মডিউলো সবসময় ইন্টিজারে হয় অতএব এটা সিনট্যাক্স এরর হবে যেহেতু এখানে ডাবলে পারফর্ম করা আছে এইটা তবে লেভেলের কোশ্চেন ছিল এটা তো এক লাইনে কোশ্চেন না কঠিন ছিল আমাদের ধারা চর আমি বললাম কঠিন ছিল যদি ওইভাবে ভাবিস তাহলে তো অন্যরকম উত্তর আসবে কিন্তু কোশ্চেন কেউ দাঁড়া গেল এটা ভাবার মডিউলটা সিনট্যাক্স এরর আমি মোস্ট প্রবলেম লিখে দিয়েছিলাম কোথায় লিখেছিলাম বুঝে পাচ্ছি লিখে দিয়েছিলাম বলে তো দিয়েছিলাম এইটুকু তো গ্যারান্টি বুঝিয়েছিলাম আমার একদিন মনে আছে কিন্তু কোথায় যে লিখেছিলাম সেটা খুঁজে পাচ্ছি তোদের বলে দিয়েছিলাম এটা আগের দিন ছিল ওটা কোথাও না কোথাও একটা ছিল what will be the output integer var equal to var1 equal to 5 আর পরে যেটা আছে var2 এটা আছে var2 equal to 6 আছে তাই তো তো var2 equal to 5 var1 equal to 5 var2 equal to 6 out দিয়েছে যে চেক করার জন্য যে var1 কি var2 থেকে বড় কিনা কি আসবে উত্তর ফলস আসবে ফলস কি করে আসবে কিন্তু জিরো আসবে কি জিরো আসবে কারণ কি ওখানে বেসিক লেভেলে স্টোর কি আছে ফলস হিসেবে স্টোর হয় না ফলস যদি আউটপুট দিতে হয় তাহলে একটা স্ট্রিং আউটপুট দিতে হবে স্ট্রিং আউটপুট দেবে না ও আউটপুট সবসময় তোকে 0 আর 1 এই দিবে ইনপুট ও তোর থেকে ট্রু ফলস 0 1 সব হিসেবে নিতে পারে বুঝলি ছোট্ট একটা জিনিস হ্যাঁ একদম ঠিক এটা ফলস হবে জিনিসটা ফলস হবে বাট এটা বোঝার বিষয় হচ্ছে এইটাই যে ইনপুট তোর থেকে ট্রু ফলস নেবে আউটপুট তোকে শুধু 0 আর 1 দেবে ওদেরকে স্ট্রিং লিখে দেবে না যে ট্রু অর ফলস বুঝতে পারলি জনপ্রিয় দাদা বিজনেস বুঝছিস হ্যাঁ বুঝেছি তো এটা কি দিয়েছিল এই 0 দিয়ে সাবমিট করি ভিউ স্কোর খালি নাম্বার ভ্যালু তাহলে দেখে নে যার যেখানে মানে কোশ্চেনটা ডাউট ছিল একবার চেক করে নে কে কোথায় ভুল করেছিস কিভাবে কি আছে দাদা আজকে একবার ফাইনাল টাইমিং গুলো বলে দেবে হ্যাঁ অ্যানসার গুলো মানে ক্লাসের টাইমিং গুলো মানে কিরকম মানে নেক্সট ডে কিরকম আগে এটা কমপ্লিট করে নে ওটা এরপরে আমি বলছি কথা বলছি দেখে নে একবার চেক করে নে হ্যাঁ আমি একবার স্ক্রল করছি কারো কোনো কোশ্চেনে যদি প্রবলেম থাকে আমাকে এখনই নক কর সার্থক তুই আছিস রে সার্থক
কথা ইকো হচ্ছে ইকো ভাই? হচ্ছে ভাই? না 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 ঠিক আছে, ঠিক আছে, সার্থক আছিস? সার্থক আছিস? সব থেকে সব হার্ড থেকে হার্ড কোশ্চেন কোশ্চেন এটা ছিল, যেটাই বল যেটাই বল সেটাই বল। সব থেকে হার্ড সব থেকে হার্ড কোশ্চেন কোশ্চেন ছিল ছিল লাস্ট লাস্ট টার্গেটটা। টার্গেটটা। এটা লেভেলের এটা লেভেলের কোশ্চেন, এটা যে ক্র্যাক ক্র্যাক করছে, মানে সে সে সিরিয়াসলি সিরিয়াসলি মানে পড়াশোনা করছে। পড়াশোনা করছে। এটা প্রচন্ড এটা হার্ড প্রচন্ড হার্ড লেভেলের লেভেলের যেটা কোশ্চেন, যেটা সিনট্যাক্স সিনট্যাক্স এরর হবে, এটা বোঝা। এটা বোঝা। এই তো হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বলছি লেভেলের বাইরে। এটা এটা হার্ড ছিল, হার্ড ছিল, পরের দিকে হার্ড হয়েছে। হয়েছে। এটাও হার্ড ছিল, এটা হার্ড যথেষ্ট হার্ড কোশ্চেন ছিল। কোশ্চেন ছিল। এটা কেউ যদি এটা যদি বেসিক বেসিক ওইভাবে ওইভাবে না না বুঝিস বুঝিস তাহলে তাহলে বড় অসুবিধা হবে। এই জন্য এই জন্য বলছি কোশ্চেনগুলো কোশ্চেনগুলো হার্ড আছে, এখানে অনেকগুলো মানে হিডেন শর্ট শর্ট মানে কনসেপ্ট। হ্যাঁ বল। হার্ড নয় বলতে গেলে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হয়ে যেত। বেসিক বেসিক কনসেপ্ট কনসেপ্ট আমি বলেছি বলেছি সবগুলো সম্পর্কে চিল্লিয়ে চিল্লিয়েছি চিল্লিয়ে ক্লাসে, এখন এখন কে কে কতটা কতটা মন দিয়ে সেটা শুনছি সেটা হচ্ছে ম্যাটার ম্যাটার করে। মন দিয়ে শোনাটার থেকে মনে কতটা আছে সেটা বেটার করে বেশি। এই এটা মনে এটা থাকে মনে থাকে বলতো যেগুলো ভুল হয়েছে সেগুলো কোশ্চেনগুলোকে মার্ক করে রাখ। এটা তো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। যখন ইচ্ছে করবে তখন একবার করে হচ্ছে প্র্যাকটিস করে নিবি। আর প্র্যাকটিস করে এখানে ভিউ সোর্স মানে স্কোর দেখলে পরে ঠিক কোনটা ভুল কোনটা সবগুলো দেখতে পারবি। হ্যাঁ বল আফরোজ। দাদা একবার প্রথমটা একবার দেখবেন, আমি তাহলে ভুলগুলো কোনটা তাহলে একটু দেখে নিই। তোদের কোনটাতে ভুল হয়েছিল ঠিক হয়েছিল? না না, আমি এইটার থেকে আমি চেকটা তাহলে করে নিতাম। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে এটার থেকে আমি তাহলে চেক করে নিতাম। আমার কাছে তো পিডিএফটা তো আছে আপনার যেটা দিয়েছিলেন। ও তুই যেটা দিয়েছিলি অ্যানসার। হ্যাঁ না না PDF এইটা তুমি যেটা করলে সেটা বলতে শেয়ার করে দাও। এটাকে এর সঙ্গে আমি তাহলে কম্পেয়ার করে দেখে নিতাম। আমি যেটা অ্যানসার দিয়েছি সেটা তোদেরকে শেয়ার করব বললি তো? মানে আমি আমি এখন যেটা করলাম সেটা পাঠাতে বলছি। হ্যাঁ হ্যাঁ করেছি। হ্যাঁ কিন্তু আমি এটা করব না। তাহলে এটা প্রথম থেকে স্কোর করে করে দেখেন, আমার কাছে তো এর পিডিএফটা তো আছে অ্যানসারের। প্রথম কথা তোকে বলি যে এটা রেকর্ড করছি আমি, ঠিক আছে? এটা যতদূর এখন পড়ালাম এটা ইউটিউবে দিয়ে দেব, যদি দরকার হয় দেখে নিস। আমি স্ক্রল করে দিচ্ছি একবার, লাস্টের দিকে এসে দেখে নিস ভিডিওটা। আর আরেকটা কথা, এটা আমি দিচ্ছি না কেন বলতো? এটা দিলে এক দুবার হচ্ছে দেখবি এটা শেখে যাবে। আমি তোকে এখন বললাম তো, এরপরে দরকার হলে একবার নিয়ে যা আরেকবার অ্যাটেন্ড করবি কোশ্চেনটাকে। পরে যখন আবার ইচ্ছে করবে না তখন তোরা না হলে কি হবে বলতো, তোরা খুলে পিডিএফটা একবার চেক করে নিবি। ও এটার উত্তর এটা ছিল, এটার উত্তর এটা ছিল। ওইভাবে কোনো মনে থাকবে না। তোর মনে থাকবে কখন তুই যখন ওটা কোশ্চেন হিসেবে প্র্যাকটিস করবি। বুঝতে পারলি? তুই আমি ওই জন্য এটা তো অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া আছে। তুই যতবার ইচ্ছা ততবার প্র্যাকটিস কর না, কোনো তো অসুবিধা নেই। কোশ্চেন গুলো দেওয়া আছে, তুই প্র্যাকটিস কর। ঠিক হলো কি ভুল হলো সবগুলো উত্তর পেয়ে যাবি। যেখানে অসুবিধা হবে আমার বাবা জিজ্ঞেস করতে পারবি। কনসেপ্টটা ক্লিয়ার হবে প্রত্যেকটা কোশ্চেন যদি ভালো করে প্র্যাকটিস বুঝতে পারলি? আফরোজ আর করার সময় মনে পড়বে দাদা কি বলেছিল এটা। হ্যাঁ তখন মনে হলো এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিকল। কি করে পড়তে হয় সেই জিনিস পরে কোনো এক সময় বলে দেব। পড়তে হয় কখন নোট বানাতে হয়, কোনো স্যার কি বলে না বলে কোশ্চেন নোটস বানাতে হয় সবসময় কোশ্চেন লিখে। দ্যাটস কল অ্যাক্টিভ রিকল। জানিস কি করে অ্যাক্টিভ রিকল করা হয়? বলো জানিস না? আচ্ছা শিখিয়ে দিচ্ছি। না আমি এটা একবার স্ক্রল করে নিই, যে যদি কারো কখনো অসুবিধা হয় অ্যান্সার দেখার জন্য, তো এটাতে দেখে নিস। আমি একবার স্ক্রল করে দিচ্ছি আসল অ্যান্সার কি ছিল, যে কি হবে না হবে। আর কি করে করতাম, এরপর রেকর্ডিংটা বন্ধ করি, তারপর ওটা নিয়ে বলছি। ঠিক আছে চল স্টপ।